আসসালামু আলাইকুম। সরকারি খরচের সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য আপনি কিভাবে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ আপনি যদি ভুলভাবে আবেদন করেন তাহলে কিন্তু আপনার মোবাইলে SMS আসবে না, যার কারণে আপনি প্রশিক্ষণটি নিতে পারবেন না। অবশ্যই আপনাকে সঠিকভাবে আবেদন করতে হবে। আবেদন করার জন্য সর্বপ্রথমই কোন ব্রাউজার অ্যাপটিকে ওপেন করে আপনারা আপনাদের মোবাইল এবং কম্পিউটার যেটা দিয়ে করেন, প্রথমে এখানে সার্চ করবেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড লিখে। আপনাদের সুবিধার জন্য আমি ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেইখান থেকে আপনি কিন্তু সরাসরি প্রবেশ করতে পারবেন। ওয়েবসাইটে আসার পর আপনি এখানে ওয়েবসাইটে বেশ কিছু এখানে ইনফরমেশন দেখতে পাবেন, যেমন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি চলছে। সেখান থেকে আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। এরপর এখানে এই যুব উন্নয়ন সম্পর্কে এবং প্রশিক্ষণ সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, যেগুলো আপনারা একটু সময় করে পড়ে নেবেন। সেখান থেকে প্রশিক্ষণের পাশাপাশি আপনাদেরকে 200 টাকা করে ভাতা দেওয়া হবে, সেটা এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। এবং সপ্তাহে কত দিন ক্লাস সেটাও এখানে দেওয়া রয়েছে। সপ্তাহে 6 দিন ক্লাস, মূলত প্রতিদিন 8 ঘন্টা করে। সো আবেদন করার জন্য এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত 48টি জেলা রয়েছে। সো এখানে উল্লেখিত 48 জেলায় শুধুমাত্র আবেদনগুলো গ্রহণ করা হবে, আর বাকি যে 16টি জেলা আছে ওই জেলার আবেদনগুলো বর্তমানে বন্ধ রয়েছে। বাকি 16 জেলা আবেদন করা যাবে না। সো এখান থেকে অবশ্যই এখানে 48 জেলা যদি আপনার জেলাটা হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এখানে বিভাগ সহকারে জেলাগুলো উল্লেখ করে দেওয়া রয়েছে। সো আবেদন করার জন্য এখানে বেশ কিছু ইনফরমেশন প্রয়োজন, যেমন এখানে আপনাদেরকে অবশ্যই SSC পাস হতে হবে আবেদন করার জন্য, এবং সেই সাথে আবেদন মূলত চলবে আগামী 22 জুন পর্যন্ত, অর্থাৎ 22 জুনের পরে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। সো এখান থেকে আপনার বয়স অবশ্যই সর্বোচ্চ 35 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন, যদি বেশি হয় আবেদন করতে পারবেন না। সো আবেদনটি সফলভাবে করার জন্য এখান থেকে আবেদনের যে ফর্ম আছে, এখানে সর্বপ্রথমে আপনার যে নাম আছে সেই নামটা দিতে হবে, অর্থাৎ আপনার ফুল যে নাম সেই ফুল নাম, তারপর হচ্ছে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। সো এখানে আমি আমার নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এরপরে এখানে নিচে দেখতে পাবেন যে ফোন নাম্বার নামে আরেকটি অপশন রয়েছে। এই ফোন নাম্বারের ঘরে আপনার যে ফোন নাম্বারটা আছে, যেটা আপনি ইউজ করেন সব সময়, যেটা খোলা থাকে, ওই ফোন নাম্বারটা এখানে দিবেন। কারণ এই ফোন নাম্বারে মূলত SMS করে জানিয়ে দেওয়া হবে আপনি সিলেক্টেড হয়েছেন কিনা, এবং যত ধরনের পরীক্ষার মেসেজ আছে সবগুলো কিন্তু আপনার এই ফোনই হবে, অর্থাৎ যত কাজ হবে সব এই ফোনের নাম্বারই থাকবে। এরপর হচ্ছে আপনার যে ফুল অ্যাড্রেসটা আছে, আপনার সেই ফুল অ্যাড্রেসটা দিবেন। আপনি যে জেলার হয়ে থাকেন সেই জেলার ফুল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এখানে ফুল অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে এখান থেকে ডিভিশন, এখান থেকে আপনি আপনার ডিভিশনটা সিলেক্ট করবেন। এখানে ডিভিশন রয়েছে, সো আপনি যে ডিভিশনের আন্ডারে সেই ডিভিশনটা সিলেক্ট করতে হবে। ডিভিশন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ঢাকা, ময়মনসিংহ, চিটাগং, এখানে বেশ কিছু ডিভিশন দেওয়া রয়েছে। সো এখান থেকে আপনার ডিভিশন সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, যে ডিস্ট্রিক্টের আন্ডারে আপনি পরীক্ষা দিতে চান, বর্তমানে যেখানে আপনি উপস্থিত রয়েছেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে আপনার প্রশিক্ষণটি নেওয়ার জন্য মিনিমাম SSC পাস হতে হবে। যদি SSCর উপরে হয় সমস্যা নেই, কিন্তু SSC পাসের নিচনে হলে কিন্তু আপনি এই প্রশিক্ষণটি নিতে পারবেন না। এরপর হচ্ছে আপনার লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনার সর্বনিম্ন SSC পাসে যেটা পেয়েছেন, অর্থাৎ আপনার যে GPA ছিল সেটা এখানে দিতে হবে। যেমন আমি এখানে SSC GPA আমার দিয়ে দিচ্ছি। সো আপনার এখানে যে GPA থাকবে সেটা এখানে অবশ্যই আপনার GPA দিয়ে দিবেন। এরপর হচ্ছে পাসিং ইয়ার, সো আপনি কত সালে এখানে যেটা উল্লেখ করেছেন সেটা কত সালে পাস করেছিলেন সেটা এখানে দিতে হবে। এরপরে অপশনটি হচ্ছে ইউরেজ, এখানে আপনার বয়স দিতে হবে। আপনার যেই NID কার্ড আছে সেই NID কার্ড অনুযায়ী যে বয়সটা আছে সেটা দিতে হবে। এরপরের অপশনটা হচ্ছে কম্পিউটার লিটারেসি। এখানে অবশ্যই আপনারা এক্সপার্ট সিলেক্ট করবেন, প্রত্যেকে এক্সপার্ট সিলেক্ট করবেন। যাদের কম্পিউটার অভিজ্ঞতা আছে শুধুমাত্র তাদেরকেই মূলত প্রশিক্ষণটা দেওয়া হবে। এরপর হচ্ছে ডু ইউ হ্যাভ এনি পার্সোনাল কম্পিউটার, অবশ্যই এখানে ইয়েস দিবেন। সো এখানে ইয়েস দিলে কিন্তু আপনার আবেদনটা 100% কনফার্ম মেসেজ চলে আসবে এবং আপনি সিলেক্টেড হতে পারবেন কিন্তু। সো এরপরে এখানে একটি অপশন রয়েছে যে আপনি 3 মাসে সপ্তাহে 6 দিন ক্লাস করতে পারবেন কিনা। সো এখানে অবশ্যই আপনারা ইয়েস সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এখান থেকে আপনারা আপলোড ইউর পাসপোর্ট সাইজ ফটো, এখানে আপনার একটি পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, আপলোড করতে হবে। এখানে একটা সাইজ দিয়ে দেওয়া রয়েছে, আপনি চাইলে এই সাইজে মূলত ফটোটা দিতে পারেন। সো আমার একটি ফটো কাজ করা রয়েছে পাসপোর্ট সাইজের, আমি সেই ফটোটাই দিব। আপনি যে কোনো অনলাইন সফটওয়্যার ব্যবহার করে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে নিতে পারবেন অনলাইন থেকে। যদি না পারেন আলাদা একটা ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে, সেটা দেখে নিলেও কিন্তু আপনি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারেন মোবাইল দিয়ে। সো এরপর ছবিটা এখান থেকে চুজ ফাইল অপশনে ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে। সো আমি ছবিটিকে সিলেক্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর ওপেন, দেন এখন আমরা অ্যাপ্লাই যে অপশনটা আছে এটাতেই ক্লিক করব।
সো এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। সো অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু চাইলে অ্যাপ্লিকেশনের যে ফর্মটা আছে, অর্থাৎ আপনি যে এখানে আবেদন করেছেন সেটাকে প্রিন্ট করতে পারবেন। সো প্রিন্ট কপি নেওয়ার জন্য পাশে দেখতে পাচ্ছেন প্রিন্ট নামে একটি অপশন দেওয়া রয়েছে, এটাতে ক্লিক করবেন। সো প্রিন্ট অপশনটাতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনাদের এখানে আপনাদের অ্যাডমিট কার্ডটা চলে আসবে। এরপর এখান থেকে নিচনে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি অ্যাডমিট কার্ডটিকে ডাউনলোড করে প্রিন্ট করে পরীক্ষার দিন নিয়ে যাবেন। সো এই অ্যাডমিট কার্ডটা কিন্তু অবশ্যই আপনার পরীক্ষার দিন নিয়ে যেতে হবে। এই অ্যাডমিট কার্ডে কিছু দেখতে পাচ্ছেন যে শর্তাবলী দেওয়া রয়েছে, যেগুলো অবশ্যই আপনাকে মানতে হবে পরীক্ষাটি দেওয়ার জন্য। তো আশা করছি আপনি যদি এভাবে আবেদনটি করতে পারেন তাহলে 100% আপনার মোবাইলে SMS আসবে, আপনি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণটি নিতে পারবেন। সো ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষা আপনি কিভাবে পাস করতে পারবেন এই সকল বিষয়গুলো নিয়ে মূলত আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিওগুলো রয়েছে। আমরা এবং সামনে আরও বেশ কিছু ভিডিও আপলোড করব, যে ভিডিওগুলো যদি আপনি ফলো করেন তাহলে আশা করছি আপনি এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণটিতে পাস করতে পারবেন পরীক্ষাগুলো দিয়ে। সো এখানে রিটেন 50 মার্কের পরীক্ষা হবে এবং ভাইভাতে মূলত 20 মার্কের পরীক্ষা হবে, টোটাল 70 মার্কের পরীক্ষা। আশা করছি আপনারা পাস করে খুব সহজে প্রশিক্ষণটি নিতে পারবেন। সকল ধরনের সাজেশনগুলো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে অবশ্যই ফলো করুন। আমি যে সাজেশনগুলো দিব সেগুলো থেকে আশা করছি আপনারা 100% না হলেও 80% আপনারা কমন পাবেন ইনশাআল্লাহ। তো দেখা হবে আপনাদের সাথে সেই ভিডিওগুলোতে।